হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল মৌয়ের সাথে রান্নাবান্না। আশা করি সকলে ভালো আছেন। আজকের রেসিপি সম্পূর্ণ নিরামিষ কুমড়োর ছক্কা। ভালো লাগলে একটি করে লাইক দিয়ে শেয়ার করে দেবেন, আর প্রতিদিন এরকম নতুন নতুন রেসিপি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর অবশ্যই বেল আইকনটি অন করে রাখবেন। এতে যখনই আমরা নতুন কোনো রেসিপির আপলোড দেব সবার আগে আপনাদের কাছেই পৌঁছে যাবে। এবার আলুর পিসগুলো দিয়ে দিলাম। এখানে আলু সোনালি বাদামি রং আসা পর্যন্ত ভেজে নিতে হবে। বেশ 3 মিনিট মতন ভাজা ভাজা করার পর লো টু মিডিয়াম ফ্লেমে 1 মিনিটের জন্য ঢেকে দেব। 1 মিনিট পর আলুগুলো অনেকটাই কুক হয়ে গেছে আর ভাজা ভাজাও হয়ে গেছে। এবার তেল থেকে তুলে নিলাম। কুমড়োর পিসগুলো ওই একইভাবে তেলে দিয়ে দিলাম। বেশ সুন্দর রং আসা পর্যন্ত ভেজে নিতে হবে। কুমড়ো ভাজা হয়ে গেছে, এবার তেল থেকে তুলে নিচ্ছি। একটা তেজপাতা, 1 চা চামচ আস্ত সাদা জিরে, 2টো শুকনো আস্ত লঙ্কা, 2টো লবঙ্গ, 2টো ফাটানো ছোট এলাচ, 1 টুকরো দারচিনি। কড়াইয়ে 3 চা চামচ তেলে দিয়ে দিলাম ফোড়নগুলো। আদা লঙ্কা বাটা দিয়ে দিলাম। লো টু মিডিয়াম ফ্লেমে বেশ 2 মিনিট মতন কষাবো। এবার এতে টমেটো কুচি দিয়ে দিলাম, আর সেই সঙ্গে লবণ দিয়ে দিলাম সামান্য পরিমাণে, যাতে টমেটো তাড়াতাড়ি সফট হয়ে যায়। যে কোনো নিরামিষ দিনে এই কুমড়োর ছক্কা অবশ্যই বাড়িতে ট্রাই করতে পারেন। এবার দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা ছোলা। ভালো করে মশলার সাথে 1 মিনিট মতন কষিয়ে নিতে হবে। নারকেল কোড়াটাও এবার দিয়ে দিলাম। এখানে নারকেল কোড়া মশলার সাথে বেশ 5 থেকে 7 মিনিট কষাতে হবে, যাতে নারকেলের মধ্যে কোনো জল না থাকে, আর সম্পূর্ণ ভাজা ভাজা করে নিতে হবে। চারধার থেকে তেল বেরিয়ে আসা পর্যন্ত নারকেল কোড়া ভেজে নিতে হবে। এবার দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, আর সামান্য 3 চা চামচ জল। ভালো করে গুঁড়ো মশলাগুলো কষিয়ে নিতে হবে আন্দাজ মতন 2 মিনিট। এবার এই ভাজা আলুর পিসগুলো আর কুমড়োর পিসগুলো দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এবার সমস্ত মশলার সাথে ভালো করে এগুলো মিক্স করে নেব। বেশ ভালো করে কষানো হয়ে গেছে। দিয়ে দিলাম আধা কাপ জল। ভালো করে সব কিছু মিশিয়ে নিলাম। এবার আবার আধা কাপের একটু কম জল দিলাম, মানে টোটাল 1.25 কাপ জলের ব্যবহার করেছি। এখানে যেহেতু কুমড়োর ছক্কা ভাজা ভাজা করব, তাই জলের বেশি ব্যবহার করলাম না। লো টু মিডিয়াম ফ্লেমে ঢেকে হতে দিলাম 5 থেকে 10 মিনিট মতন। 10 মিনিট হয়ে গেছে, দেখে নেওয়া যাক। কোনো রকম জল নেই, তেল বেরিয়ে এসছে, একদম ভাজা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিলাম চিনি, গরম মশলার গুঁড়ো আর ভাজা মশলা। এই সমস্ত মশলাগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিক্স করে নিলাম। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ গাওয়া ঘি। সবশেষে এই ঘি দিলে কুমড়োর ছক্কা খেতে দারুণ লাগে। আর 2 মিনিটের মতন ঢেকে দমে রেখে দেব। তৈরি হয়ে গেল সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে কুমড়োর ছক্কা। অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা। আজকের রেসিপিটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।